মায়াপুর ইস্কন নতুন মন্দিরের খুব সুন্দর একটি ভিডিও আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, মন্দিরের একদম ভেতরে প্রবেশ করে আমরা দেখবো কেমনভাবে সাজিয়ে তোলা হয়েছে। হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং, কেননা শ্রীধাম মায়াপুর ইস্কন নতুন মন্দিরের একদম ভেতরে প্রবেশ করা আর প্রবেশ করে আপনাদের আমি দর্শন করাবো। এটি কিন্তু একদম এক্সক্লুসিভ ভিডিও, কারণ এই ভিডিও নতুন মন্দিরের সর্বপ্রথম পাবলিশ করছে মায়াপুর ব্লগ, আর মায়াপুর ব্লগ দর্শন করাচ্ছে শ্রীধাম মায়াপুর ইস্কনের নতুন মন্দিরের ভেতর। তো দেখতেই পাচ্ছেন কেমনভাবে সাজিয়ে তোলা হয়েছে শ্রীধাম মায়াপুর ইস্কন নতুন মন্দিরের ভেতর। এই ভিডিওটি কিন্তু আপনারা ইউটিউব ঘেটে কোথাও পাবেন না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ঝাঁ চকচকে শ্রীধাম মায়াপুর ইস্কনের এই নতুন মন্দিরটি, আর এই নতুন মন্দিরটির চারিদিক আমরা ঘুরে ঘুরে দর্শন করব এবং আপনাদেরও দর্শন করব। প্রিয় বন্ধুরা, মায়াপুর ব্লগে মায়াপুরের সমস্ত তত্ত্ব এইভাবে সবার আগে আপনাদের সামনে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। প্রিয় বন্ধুরা, এই স্থান থেকে এখন আমরা ঘুরতে ঘুরতে যাব, যেখানে রয়েছে ভগবানকে যে স্থানে রাখা হয়েছে সেই স্থানে যাব, সেটি দর্শন করব। দর্শন করার পর তারপরে এই বাকি গ্রাউন্ডটাকে আমরা ঘুরে দেখব। আপনারা জানেন এই গ্রাউন্ডটা কত বড়, আর ঘুরতে আমাদের অনেকটা টাইম লাগবে। আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ভালো লাগবে। তো চলুন, আমরা কিন্তু এখন চলে এসেছি মন্দিরের মধ্যে, মানে যে স্থানে ভগবানের সেবা হবে সেই স্থানে। আর সেই স্থানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান হচ্ছে। আর এই স্থান থেকে আমরা এখন ঘুরতে ঘুরতে যাব, যেখানে রয়েছে রাধা মাধব। সেখানে আমরা রাধা মাধবকে প্রথম দর্শন করব, পঞ্চতত্ত্বকে দর্শন করব, গুরু পরম্পরাকে দর্শন করব। দর্শন করে তারপর মন্দিরের গ্রাউন্ডটাকে ঘুরে দেখব। ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, আপনাদের কথা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে রাধা মাধবকে রাখা আছে, আর রাধা মাধবের পর আপনাদের দর্শন করাবো পঞ্চতত্ত্ব। আর পঞ্চতত্ত্বকে দর্শন করছেন, দেখতেই পাচ্ছেন যারা আপনারা আসতে পারেননি বা পারছেন না তারা দর্শন করে নিন। আর এখানে রয়েছে গুরু পরম্পরা, গুরু পরম্পরাকে আপনারা দর্শন করে নিন। প্রিয় বন্ধুরা, এই ইস্কনের এই গ্রাউন্ডের মধ্যে, এই নতুন মন্দিরের ভিতরে যেখানে আরতি হবে, আপনারা ভাবতেই পারছেন কত বড় এরিয়া। এই এরিয়াতে আপনারা খুব সুন্দরভাবে আরতি করতে পারবেন, ভগবানকে দর্শন করতে পারবেন, যেটি এখন পুরন মন্দিরে যেটি সম্ভব হয় না। সন্ধ্যা আরতির সময় আপনারা হয়তো দাঁড়াতে পারেন না, এতটাই ভিড় হয়ে যায়। তো চলুন, এখন আমরা মন্দিরের আর বাকি যে গ্রাউন্ডটি রয়েছে সেই গ্রাউন্ডটা আমরা ঘুরে ঘুরে দেখি। আর এই গ্রাউন্ডটা ঘুরে ঘুরে দেখতে দেখতে এই মন্দির সংক্রান্ত আরও কিছু কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এই মন্দিরটি টিওভিপি নামে পরিচিত। এটি কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে বড় হিন্দু মন্দির। তো আপনারা জানেন কিছুদিন আগে রাম মন্দির ওপেন হয়েছে, আর খুব সুবর্ণ সুযোগ আসতে চলেছে, এই নতুন মন্দিরটি ওপেনিং হতে চলেছে। তো আর কিছুদিনের মধ্যেই আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু নতুন মন্দিরটি ওপেন হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে নতুন মন্দিরের মধ্যে আগামী 29 তারিখ থেকে খুব সুন্দর সুন্দর ফেস্টিভ্যাল হতে চলেছে। আপনারা চাইলে এই মন্দিরের মধ্যে এই প্রোগ্রামগুলোকে জয়েন করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানে যা দেখছেন সব কিন্তু আধুনিকভাবে তৈরি হয়েছে। প্রিয় বন্ধুরা, এই মন্দিরের যতটা ভেতরে আমি প্রবেশ করছি, আমার মন এবং প্রাণ দুটোই যেন শান্ত হয়ে যাচ্ছে। আমি মানসিকভাবে অনুভব করছি আমি যেন বৈকুণ্ঠ ধামে চলে এসেছি। প্রিয় বন্ধুরা, এই অনুভবটা আপনারাও পাবেন। আপনারা যখন আসবেন, যখন এই নতুন মন্দিরটি আপনাদের প্রত্যেকের জন্য পুরোপুরিভাবে খুলে যাবে, তখন আপনারা দেখবেন, আপনারা ভাববেন আমি কোথায় এসেছি। প্রিয় বন্ধুরা, হ্যাঁ, এখানে রয়েছে ভগবান, এখানে রয়েছে রাধা মাধব, এখানে রয়েছে গুরু পরম্পরা। তো সেটি তো বৈকুণ্ঠ ধামই বলা চলে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই মন্দিরের মধ্যে মিটিং চলছে। এই মিটিংগুলো কি, আমাদের ইসকনের মধ্যে যে প্রচার ডিপার্টমেন্ট রয়েছে, ইসকনের ডেভেলপমেন্ট কেমনভাবে করা যায় সেগুলোকে নিয়ে প্রতিনিয়ত কিন্তু এমন মিটিং হতেই থাকে। তো চলুন, এই স্থান থেকে এখন আমরা আরও কয়েকটা জায়গায় যাব। আর এখানে যেতে যেতে আমাদের রাইট সাইড এবং লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পিকচার চিপকানো আছে। ওগুলো কি, ওগুলো হচ্ছে ইসকনের মধ্যে যে হায়ার অথরিটি এবং ইসকনের যে গুরু পরম্পরাগুলো রয়েছে, ইসকনের প্রতি তাদের অবদানগুলো কি ছিল, সেগুলো ওখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো আপনারা আসলে ধীরে ধীরে আপনারা দর্শন করবেন এবং সেগুলো পড়বেন। পড়লে আপনারা বুঝতে পারবেন যে তারা কত কষ্ট করে এই ইসকনটাকে তারা স্ট্যান্ড করেছে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, এই ইসকনটাকে কিন্তু প্রভুপাদ তিলে তিলে তৈরি করেছে, আর এই ইসকনটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। সেটি আমরা ইউথ হই, আমরা গৃহস্থ ভক্ত হই, আমরা ব্রহ্মচারী হই, আমরা সন্ন্যাস হই, আমাদের প্রত্যেকেরই উচিত এই ইসকনটাকে তিলে তিলে যেন আরও সুন্দরভাবে আমরা তৈরি করতে পারি, এবং প্রভুপাদের যে আদর্শটাকে আমরা যেন গোটা দুনিয়ার বুকে ছড়িয়ে দিতে পারি। প্রিয় বন্ধুরা, এই ইসকনটাকে আমরা যেন নষ্ট হতে দিতে পারবো না। তো আপনাদের কাছে এটি আমার বিনম্র অনুরোধ। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি। এই মন্দিরটি এত চাকচিক্য মন্দির, মন্দিরটাকে তো পরিষ্কার রাখতে হবে। তো পরিষ্কার করার জন্য রয়েছে কত সুন্দরভাবে এখানে যে ক্লিনিং যে কার্ডটি রয়েছে, এর মাধ্যমে কিন্তু এই মন্দিরটি পরিষ্কার করা হচ্ছে। আর এটি দেখানোর আমার একটাই কারণ, এই মন্দিরটি যেমন পরিষ্কার করা হচ্ছে একটি মেশিন বা একটি যন্ত্রের সাহায্যে, ঠিক তেমন আমাদের হৃদয়ের মধ্যে অনেক নোংরা রয়েছে, যেগুলো আমাদের কিন্তু পরিষ্কার করা অত্যন্ত জরুরি বিভিন্ন শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে
সেই স্থান, যে স্থানে এই যে যে বিভিন্ন রকম মিটিং হচ্ছে তাদের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে। আর এই ইস্কন গ্রাউন্ডটা এতটা বড় না, এর মধ্যে যখন মন্দিরটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে পূজারি ফ্লোর থাকবে, মানে পূজারীদের বিভিন্ন রকম ভগবানের যে ভোগ সেই সব রন্ধনের জন্য জায়গা, সেগুলো কুকিংয়ের জায়গা, সেগুলো খুবই সুন্দর, মানে এত সুন্দরভাবে সেগুলো আধুনিকরণ করা হয়েছে। সেটা না হয় আপনাদের নেক্সট কোনো এপিসোডে দেখাবো। একটা এপিসোডের মধ্যে আপনাদের আমি দর্শন করালে আপনারা হয়তো বিরক্ত ফিল করবেন। প্রিয় বন্ধুরা চলুন এই স্থান থেকে সরাসরি আমরা চলে যাবো রাধা মাধব মন্দিরে, সেখানে হচ্ছে খুব সুন্দর একটি প্রোগ্রাম এই মুহূর্তে আমি খবর পেলাম। তো চলুন সেই স্থানে যাওয়া যাক এবং দর্শন করে